বেনজির হচ্ছেন আসলে হাজার বছরের শ্রেষ্ঠ একজন পুলিশ অফিসার। কেন তিনি হাজার বছরের শ্রেষ্ঠ পুলিশ অফিসার? তিনি একমাত্র সৌভাগ্যবান মানুষ যিনি গোপালগঞ্জের মাটির স্পর্শে ধন্য হয়েছেন শেখ হাসিনা বাজেদের বিশ্বস্ত বলে, এবং তার মাধ্যমেই অবৈধ নির্বাচনগুলো করা যাবে বিধায় তিনি বেনজিরকে বারবার চুজ করেছেন। সরকার এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে কিনা? পারবে না, কারণ এদের কাছে সরকার ঋণী অবৈধ কাজগুলা তাদের মাধ্যমে করানোর জন্য 14, 18 এবং 24 নির্বাচনের জন্য। এবং কোনোভাবেই এই সকল বেনজির আজির তৈরি হওয়া বন্ধ হবে না। বেনজির কিভাবে সৃষ্টি হলো, আমি সেই সৃষ্টির শানে নজুলটা যদি এভাবেই শুরু করি। অতি সম্প্রতি বাজেট নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা বর্ষি ফেলেছি, মাছ আসবে বা মাছ ধরা হবে। অর্থাৎ তিনি দুর্নীতিবাজদেরকে একটা লোভ দেখিয়েছেন যে 15% ট্যাক্স দিয়ে তারা তাদের অবৈধ পথে উপার্জিত টাকাটা বৈধ করে নিতে পারবে। আর পরের দিনই সম্ভবত এনবিআর চেয়ারম্যান তার সাংবাদিক সম্মেলনে বলেছেন যে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষাপটেই এই 15% ট্যাক্স দিয়ে সেটাকে বৈধ করার জন্য বাজেটে সুযোগ রাখা হয়েছে। আমরা এখান থেকে এই দুর্নীতির উৎসটা কিভাবে হয় একটু খোঁজার চেষ্টা করি। দেখুন, 15% ট্যাক্স দিয়ে যদি হয় তাহলে আপনার ইনকাম যখন বাংলাদেশে সার্টেন লেভেল অফ ইনকাম, আমি সঠিক জানি না এক্স্যাক্টলি, সম্ভবত 2.5 লক্ষ টাকা যদি বছরে কেউ ইনকাম করে তারপরে তার ট্যাক্স হয়ে যায় 30% বা সামথিং মোর দেন দ্যাট। এই দেশে আমি আছি, এখানে যার ইনকাম 50,000-এর উপরে আমরা হাইয়ার রেটে ট্যাক্স পে করি। এখন আপনি যে ঘোষণা করলেন 15% ট্যাক্স দিলেই মনে করেন আপনার কালো টাকা সাদা হয়ে যাচ্ছে, তাহলে যে ব্যবসায়ী বা যে দুর্নীতিবাজরা সরকারের আষ্টে-পৃষ্ঠে থেকে রাষ্ট্রের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে তারা চিন্তা করবে বৈধভাবে আমি ট্যাক্স না দিয়ে আমি যদি বাজেটের অপেক্ষায় থাকি, কারণ বৈধভাবে ট্যাক্স দিলে আমাকে দিতে হচ্ছে 30% আর এইভাবে দিলে আমাকে দিতে হচ্ছে 15%, তাহলে আমার লাভটা তো এইদিকে। তার মানে আমি দুর্নীতিকে প্রমোট করছি, সিস্টেমেটিক্যালি আমি দুর্নীতিকে কি করছি, ডিফেন্স করতেছি একজন সরকার প্রধান হিসাবে। আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই। আমার একটা বাড়িতে এখানে কাজ করার জন্য আমি এক শিক বিল্ডারকে দিয়েছিলাম। তো ওইখানে আপনার মানে ওই রাবিশগুলো রাখার জন্য স্কিপ হায়ার করতে হয়। এখন স্কিপ হায়ার করতে হলে আপনি পাবলিক রোডে রাখলে আপনার ফি দিতে হয় মনে করেন 120 টাকা, সরি 180 টাকা। আর যদি আপনি ফি না দিয়ে আপনি ওইটা রাখেন তাহলে আপনার পেনাল্টি দিতে হয় 120 টাকা। আমাকে সেই শিক বিল্ডার বললো যে দেখ তোর দরকারটা কি, তোর পেনাল্টিটা তো কম আছে, পেনাল্টি তো নাও পেতে পারস, কোনো ট্রাফিক ওয়ার্ডেন তো এই জায়গায় নাও আসতে পারে। সে বললো যে ওই দিকে যাই। আমি বললাম না, আমি ওই দিকে যাবো না। যাই হোক, আমি উদাহরণটা দিলাম এই কারণেই, আপনি বৈধভাবে যদি আপনার কালো টাকা সাদা করতেই হয়, ইনকাম যে ক্লিয়ার করে সেটা দিতে হচ্ছে 30%, তাহলে দুর্নীতিবাজরা অপেক্ষায় থাকবে বাজেটে সরকার কোনো অবৈধ সুযোগ সুবিধা দেয় কিনা। এটা আমি একটি কথা বললাম প্রধানমন্ত্রী। সরকার যে সিস্টেমেটিক্যালি আরো কিছু দুর্নীতি করছে সেটা আমি বলি আপনাকে কিভাবে বেনজির আজিজরা সৃষ্টি হচ্ছে। এমপিদেরকে যে 25 কোটি টাকা দেওয়া হয়েছে, সংবিধানের আমি যদি রং না হয় যে 65 এবং 59 ধারা মতে একজন এমপির কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, মেইনলি তার দায়িত্ব, এবং উন্নয়ন কার্যক্রমগুলো দেখবে স্থানীয় সরকারের প্রতিনিধিরা, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান বা আরো যারা আছে, কাউন্সিলর যারা আছে, তাদেরকে এই টাকাটা দিয়ে। অবশ্য 25 কোটি টাকা বাংলাদেশে বর্তমান এমপিদের জন্য খুব একটা বড় কিছু নয়, যেখানে একজন পুলিশের আইজিপির কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি আছে। এখন এইগুলা করে সিস্টেমেটিক্যালি সরকার কি করছে, দুর্নীতিকে প্রমোট করছে। এই বেনজির কিভাবে সৃষ্টি হলো? বেনজির যখন আপনারা জানেন রিটায়ারমেন্টে যান, সেই বেনজিরের প্রোটেকশনের জন্য 6 জন অস্ত্রধারী পুলিশ জনগণের ট্যাক্সের টাকায় তার জন্য নিয়োগ করা হয়েছে। কেন? বিকজ এই বেনজির এই অবৈধ সরকারকে 2014 সালে সহায়তা করেছে, 2018-তে সহায়তা করেছে, এবং 2024-এ অবৈধভাবে ক্ষমতায় আনার জন্য সহায়তা করেছে। আর সেজন্য আমি বলি জনাব বেনজির হচ্ছেন আসলে হাজার বছরের শ্রেষ্ঠ একজন পুলিশ অফিসার। কেন তিনি হাজার বছরের শ্রেষ্ঠ পুলিশ অফিসার? তিনি একমাত্র সৌভাগ্যবান মানুষ যিনি গোপালগঞ্জের মাটির স্পর্শে ধন্য হয়েছেন, এবং তিনি ঢাকা মহানগর পুলিশের প্রধান ছিলেন, তিনি র্যাবের ডিজি ছিলেন, তিনি পুলিশের আইজিপি ছিলেন। As far as I know,
আর কোনো দ্বিতীয় ব্যক্তি এতটি উচ্চ পদে ছিলেন না একসাথে, কিন্তু শেখ হাসিনা ওয়াজেদের বিশ্বস্ত বলে এবং তার মাধ্যমেই অবৈধ নির্বাচনগুলো করা যাবে বিধায় তিনি ব্যানার্জিকে বারবার চুজ করেছেন। শেখ হাসিনা ওয়াজেদ এখানেই থেমে থাকেননি, তিনি সেনাবাহিনীতেও বিতর্কিত ব্যক্তিকে সেনা প্রদান করেছেন যাকে দিয়ে অবৈধ কাজ করানো যায়। প্রত্যেকটা বাহিনীতে প্রত্যেকটা জায়গায় আপনারা দেখবেন অযোগ্য, অদক্ষ এবং বিতর্কিত ব্যক্তিদেরকে সর্বোচ্চ পদে রেখে বসিয়ে দেওয়া হয়েছে যাতে করে অবৈধ কাজগুলা নিরাপদে এবং অত্যন্ত কৌশলে বিরোধী পথের মানুষকে নির্যাতন নিপীড়ন করে আন্দোলন সংগ্রাম দমিয়ে দেওয়া যায়। সে কারণেই এই বেনজিররা আজকে সৃষ্টি হচ্ছে। এখন আসি, এই বেনজিরের বিচার হবে বলে একটু আগে আমার যে ভাই বলে গেলেন যে উনিও বলেছেন অপরাধ করেছে, উনি বিএনপির কথা বলেছেন। আজকে আওয়ামী লীগ 16 বছর থেকে ক্ষমতায়, আর বিএনপি 16 বছর আগে ক্ষমতায় ছিল। ওই সময় বেনজির খুব বেশি হলে একজন আপনার মনে করেন থানার ওসি হবে, থানার ওসি হবে না, আরো হবে। এই কয়েক বছর তিনি প্রমোশন পেয়ে এই পর্যন্ত এসেছেন। এখন এই বেনজিরের যে সম্পত্তির হিসাব বের হলো, কেন এই বেনজির আজিজের তিনি বিচারের কথা বলছেন? দেখুন, প্রথম প্রশ্ন হচ্ছে সরকারের কথাকে মানুষ কতটুকু বিশ্বাসযোগ্য মনে করে। এই বেনজিরের ব্যাপারে সেই আপনি জানেন বেনজির আজিজদের ব্যাপারে সেই যে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান আল জাজিরা রিপোর্ট এসেছিল, সেখানে রিপোর্ট আসার পরে সরকার কোনো তদন্তও করেনি, আল জাজিরার কাছে কোনো প্রতিবাদও জানায়নি। তারই ধারাবাহিকতায় আপনি জেনারেল আজিজ দেখেছেন, আপনি স্যাংশন পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। এখন প্রশ্ন হচ্ছে এই বেনজিরের ব্যাপারে যখন দুর্নীতির খবরটা ওই পত্রিকায় প্রকাশ পেল, কেন দুদক, তারপরেও দুদক কিন্তু অ্যাকশনে যায়নি। একজন দামি এমপি গিয়ে যখন দুদকের কাছে বললেন যে এগুলা তোমরা তদন্ত করে ব্যবস্থা নেও, তখন দুদক একটু নড়েচড়ে বসলো। তার কারণটা হচ্ছে তাও হয়নি, কিন্তু মূলত ওই আজিজের উপর স্যাংশন আসার পরেই 4 দিন পরে কিন্তু দুদক সে ব্যাপারে সিদ্ধান্ত নিল তাকে তদন্তের আওতায় আনা হবে। এবং অত্যন্ত কৌশলে দুদক অপেক্ষা ছিল যে ব্যানার্জি সাহেব কিভাবে ব্যাংক থেকে টাকাটা সরিয়ে ফেলেন এবং তার নিরাপদে তিনি তার এফডিআরটা ব্যাংকে 100 কোটি টাকা বাংলাদেশ থেকে তিনি নিয়ে গেছেন। এমনকি সর্বশেষ আমি দেখলাম বেনজিরের ফার্ম থেকে গরুগুলা পর্যন্ত সরিয়ে ফেলা হয়েছে, ফিশারি থেকে মাছগুলা পর্যন্ত শিকার করে সেটা সরিয়ে নেওয়া হয়েছে। এই হচ্ছে অবস্থা। কখন? যখন বেনজির সাহেব নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছেন, সেখান থেকে তিনি তার দুর্নীতিবাজ স্টেক হোল্ডারদের দ্বারা দুদকের বিভিন্ন নোটিশের জবাব দিচ্ছেন। আর দুদক বলছে আমরা যদি না পাই একটা নোটিশ টাঙ্গিয়ে দেব ঘরের মধ্যে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটি হচ্ছে মানে এক ধরনের মানে হাস্যকর কার্যক্রম। এখন জেনারেল আজিজের ব্যাপারে দেখুন, প্রত্যেকটা মিডিয়া আমি দেখলাম, এমনকি আমরা যারা কথা বলি, বিভিন্ন ধরনের কন্টেন্ট রেডি করি, সোশ্যাল মিডিয়া সব বিভিন্ন জায়গায় কথা বলি, সবাই বলছে যে আপনি আজিজকে কেন এখন আনতেছেন না আওতায়। তার মানে অপেক্ষা আছে সরকার যে আজিজ সাহেব টেক ইউর মানি সেফলি, ব্যাংক থেকে আপনি আপনার টাকা সরিয়ে নিন, নিরাপদে চলে যান। সরকার অপেক্ষা করছে, দুর্নীতি দমন কমিশন অপেক্ষা করছে। কেন? তার মানে সরকারের কথায়, এবার আমি শেষ করছি একটা কথা, দাঁড়ান। এখন সরকার এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে কিনা? পারবে না। কারণ এদের কাছে সরকার ঋণী অবৈধ কাজগুলা তাদের মাধ্যমে করানোর জন্য 14, 18 এবং 24 নির্বাচনের জন্য। এবং কোনোভাবেই এই সকল বেনজির আজির তৈরি হওয়া বন্ধ হবে না, এটা চলতেই থাকবে। এবং আরো কত হাজারো বেনজির আজিজ আছে সেটা সময়ের বিবর্তনে হয়তো বা বের হয়ে আসবে।